মিস্টার মানসুখানি, আপনাকে তো আমি বললাম যে আমি কোনো রকমের বার্গেন করি না। লোকে তরুণ সান্যালকে পে করে তার ব্র্যান্ড ভ্যালুর জন্য। আর আপনি খুব ভালো করেই জানেন আমি একা নই বাজারে, আরো অনেক লয়ার্স রয়েছে, আপনি চাইলে তাদের কাছে যেতেই পারেন। বাট ইভেনচুয়ালি আমার কাছেই ফিরে আসতে হবে আপনাকে। তরুণ, তুমি কি সারাদিন কাজই করে যাবে? একটু তো রেস্ট নেবে। রেস্ট নেওয়ার সময় নেই আমার কাছে ভূমি, তুমি দেখতেই পাচ্ছ আমি একটা হাই প্রোফাইল কেসে বিজি আছি। আচ্ছা ঠিক আছে, কাজ করো। তবে তোমাকে একটা কথা বলার ছিল। বলো। বলছিলাম যে কাবিরের জন্য কিছু করলে ভালো হতো না? আর কি করতে পারি আমরা, আর কি আছে যে আমরা করছি না অলরেডি ওর জন্য? দেখো, যদি ওর জন্য আমরা সময় বার করতে পারি। সময়? আমার নিজেকে দেওয়ার সময় নেই এখন। আর তুমি খুব ভালো করে জানো তরুণ সান্যালের জন্য টাইম ইজ মানি। আর এই হাই প্রোফাইল কেস যতক্ষণ না শেষ হচ্ছে আমি নিজেকেও সময় দিতে পারবো না। এনিওয়েজ, এখন আমার ডিস্টার্ব করো না। আচ্ছা, একটু কথাটা শোনো আমার। এনাফ ভূমি, আমি অলরেডি সময় দিয়ে দিয়েছি অনেক। এর থেকে বেশি সময় এখন দেওয়া সম্ভব না। আর তারপরেও যদি মনে হয় যে আমি তোমাদের সময় দিচ্ছি না, তোমাদেরকে আমি যথেষ্ট কেয়ার করছি না, তাহলে এসব নিয়ে আমরা পরে কথা বলতে পারি। একটা কাজ করো, ততক্ষণ অব্দি take this, you know my pin, entertain yourself and please don't disturb me. আচ্ছা ঠিক আছে। তবে তরুণ, একটা কথা বলি, তোমার কাছে কি টাকা সবকিছু? আরে ভূমি, তুই রান্নাঘরে কি করছিস এখন? ও দাদা, ভালো হয়েছে তুমি এখন এসছো। বসো, আমি আসছি। হ্যাঁ, একটু খাবার জল দিস তো রে মা। হ্যাঁ হ্যাঁ, বসো, না আসছি। যা গরম বাইরে বাবা। কিরে, কেমন আছিস? ভালো আছি দাদা। হ্যাঁ রে, তোর কি হয়েছে বলতো? তোর চেহারাটাকে খুব শুকনো শুকনো লাগছে। ও কিছু না দাদা, সারাদিন সংসারে আমরা তো কত খাটনি, আর সেই খাটনির জন্য হয়তো এরকম লাগছে। তোর বিরুদ্ধে আমার কিন্তু একটা অভিযোগ আছে। কি? তুই আজকাল আমাকে ভুলে গেছিস ফোন টোন করতে। না দাদা, হয়তো কাজের চাপে হয়তো ভুলে গেছি। তা যাকে ছাড়ো, বৌদি কেমন আছে বলো? পায়ের ব্যথাটা আবার একটু বেড়েছে বুঝলি, না হলে এমনি ঠিকঠাকই আছে। ও, ওই তরুণের খবর কি? তরুণ ঠিকঠাক আছে তো? ওর যা মাথা গরম বাবা। আর কি বলি, কাজের যা চাপ, নিজের নাওয়া খাওয়া পর্যন্ত ভুলে গেছে। হ্যাঁ, ওকে তো প্রায়ই দেখি টিভিতে। এছাড়া আজ কনফারেন্স, কাল সেমিনার, পরশু বিদেশ, সারাদিন ধরে বেচারি দৌড়ে যাচ্ছে। ওর খাওয়া দাওয়ার দিকটা একটু নজর রাখিস রে মা। সবই তো বুঝলাম দাদা, তা সে মক্কেল যদি না বলছে তো আমি কি করব? শোন, তোকে একটা কথা বলি, তোর কোনো সমস্যা হলে আমাকে কিন্তু ফোন করতে ভুল করবি না। ঠিক আছে, ছাড়ো সব কথা। দুপুরবেলা এসছো, চলো ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে নেবে। না 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 না, আমি এখন খাবো না। আর তুই তো জানিস যে তোর বৌদি না খাইয়ে আমাকে পাঠায় না। আমি এখন যাই রে। আরে একটু তো খেয়ে নাও না। না রে, বুঝতেই পারছিস এখন। আরে আমাদের কাবেরী মা কোথায়? ওকে তো দেখছি না। আর বলো না, সে ড্রয়িং ক্লাসে গেছিল, বড় ক্লান্ত, সে ঘুমিয়ে পড়েছে। আমি ডেকে দিচ্ছি। না না না, ঘুমাচ্ছে, ঘুমাক, ঘুমাচ্ছে, ঘুমাক। আরে দাঁড়াও না, একটুখানি ডেকে দিচ্ছি। না না না, ওকে আর ডিস্টার্ব করিস না রে বাবা। খেয়ে যেতে পারতে দাদা। না না, আমি আসবো তোর বৌদিকে নিয়ে, তারপরে একদিন সবাই মিলে সারাদিন হই হই করবো, কবজি ডুবিয়ে খাবো, মহা মজা করব। আজকে আসি রে। আচ্ছা, ভালো থাকিস। তুমিও ভালো থাকবে আর সাবধানে বাড়ি যাবে। হ্যাঁ, আসি রে মা। হ্যাঁ দাদা। আরে তরুণ, তোমার ব্যাপারেই কথা হচ্ছে, কেমন আছো? এই তো চলে যাচ্ছে যেমন ছিলাম।
তা তুমি এই সময় হঠাৎ করে? এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার ভূমির সঙ্গে দেখা করে যাই। তা ভালো করেছো, খেয়ে যাও, এত দুপুর করে। না না, আমি খেয়ে দিয়ে এসেছিলাম রে। ঠিক আছে, আসি। আসো তাহলে। ভালো থেকো। হুম। ও তরুণ, এসছো, বসো, ভাত বাচ্ছি আমি। হ্যালো মিস্টার মনসুখানি, আপনার জন্য একটা গুড নিউজ আছে। হুম। আপনি আপনার ওয়াইফের ব্যাপারে যে ব্যাপারগুলো সন্দেহ করছিলেন, একদম সত্যি সেগুলো। তার যা কিছু এতদিন ধরে সে করে চলেছিল, তার একটা লিস্ট আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে পাঠিয়েছে, একটু দেখে নেবেন। আর চিন্তা নেই, তরুণ সান্যাল যতদিন আছে ততদিন অবধি তিনি আপনার থেকে কোনো লাভ তো উঠাতে পারবেন না। আপনার সাথে ওনার বিবাহ বিচ্ছেদ উনি এক পয়সা কোনো রকম পাবেন না, আর সে ব্যবস্থা আমি করে দেবো। হ্যাঁ হ্যাঁ মিস্টার মনসুখানি, আমি আছি তো। এটা তরুণ সান্যালের প্রমিস। নেক্সট হিয়ারিং এ দেখা হচ্ছে। বাই। এক মিনিট, এই খেলা আমার ঘরেও চলছে না তো? লোকের ঘর বাঁচাতে বাঁচাতে কেউ আমার ঘরে শীত কাটছে না তো? নজর রাখতে হবে। বাবা, তুমি সব কি করছো? টিচার তো বলে এসব ব্যাড থিংস। ব্যাড থিংস? তোমার টিচার তোমাকে এটা বলে না যে তোমার মা কত ব্যাড থিংস করছে? মা? মা কি করেছে? মা তো সারাক্ষণ বাড়িতেই থাকে। তুমি কিচ্ছু জানো না মা। তোমার মা আমাদের পেছনে কি করে বেড়াচ্ছে। তোমার মায়ের একটা নতুন বন্ধু হয়েছে, আর সেই বন্ধু একদিন তোমাকে আমার থেকে দূরে করে দেবে। তোমার মা ওয়ার্স্ট থিং করে বেড়াচ্ছে আজকে, তাই তোমার ড্যাডিকে ব্যাড থিংস করতে হচ্ছে। ব্যাড থিংস, ব্যাড থিংস, ব্যাড থিংস বাই ফুট। ভূমি, কাম হিয়ার, কাম হিয়ার। কি হয়েছে? আর এগুলো তুমি কি করছো দিন দুপুরে? কেন খাচ্ছ সব? আরে ওসব কথা বাদ দাও, একটা প্রশ্ন আছে তোমার কাছে, হঠাৎ খেয়াল এলো। আচ্ছা, এই যে গ্লাসের মধ্যে যেভাবে মদ আর জল মিলেমিশে এক হয়ে যায়, তুমিও কি আজকাল তোমার প্রেমিকের সাথে এইভাবে মিশে যাচ্ছ নাকি? দেখো, তোমার সঙ্গে কথা বলে বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। আর তুমি যা খুশি ভাবো, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি ভাববো? আমার ভাবাটা কি অমূলক নাকি? হ্যাঁ, তুই কি ভাবিস আমি কিছু বুঝি না তোর ব্যাপারে? দেখো, তোমার স্ট্যাটাসে না আমি নামতে পারবো না। তরুণ সান্যালের সামনে তোর আবার স্ট্যাটাস? এই দেখ, দেখে ভুলে দেখো, দেখে সব জানি তোর ব্যাপারে। ব্লাডি হো। তরুণ, তোমার সঙ্গে কিছু কথা ছিল আমার। কথা তো আমারও আছে।
আমার মনে হয় আমাদের এবার থামা উচিত। থামা উচিত? এটা ভালো যোগ। তা অবশ্য থামতে তো হবেই, আফটার অল না থামলে নতুন কিছু শুরু হবে কি করে? এই তরুণ সান্যালের তো আবার এক্সপায়ারি ডেট চলে এসছে, নতুন আবার কার সাথে কি শুরু হয় তাও তো দেখতে হবে। তা নতুন কার সাথে ডিল সেট করলে? হুম, তুমি দেখো, উল্টো কথা বলো না। উল্টো পাল্টা কথা? আমি উল্টো পাল্টা কথা বলছি? আরে এসব বাবা মা তোমরা দুজনেই এবার থামো না, থামো, তোমরা দুজনেই থামো। তুমি কিচ্ছু জানো না, তুমি যাও, তুমি এখানে কি হচ্ছে কিচ্ছু জানো না, গেলাও। তো যেটা বলছিলাম, তো বলো কার সাথে নতুন ডিল সেট করলে? নতুন কেউ তো, নাকি আমার চেনা জানার মধ্যে এবার? তরুণ, আমার কিন্তু ধৈর্য সীমা চলে যাচ্ছে। আচ্ছা একটা কথা বলো, এই যে ইন্দ্র মালটা ওর বাড়িতে আসে মাঝে মাঝে, এ তোর ভাই তো আদেও? সত্যি করে বলতো। হুম, আচ্ছা বল না, এসব নতুন নামের জন্য? আমি এরকম অনেক কেস নিয়ে ডিল করি, আবার এরকম না তো আয় বোন আয় না, ভাই বোনে How dare she? হ্যাঁ, তোমার সাহস ওর? এবার আমি দেখাবো ওকে তরুণ সান্যাল কি জিনিস। কিরে ভূমি, কোথায় আছিস রে ভাই? কোন হিমালয়ে বসে থাকিস? উফ, ভগবান, খুঁজতে খুঁজতে স্বর্গে চলে এলাম প্রায়। ভূমি, ও বলো। বলো, আমাকে এবার তুমি কবে থেকে বলা শুরু করলি? জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, সেটা তো জানো। সেটা তো জানি। তা কাবেরী কেমন আছে? ঠিকঠাক আছে? হ্যাঁ একদম ভালো আছে। তুই? আমিও বেশ ভালো আছি। হুম, দেখে তো মনে হচ্ছে না, মুখ চোখ শুকনো, এটা কি ভালো থাকার নমুনা? দেখ, আমি একটা কথা তোকে বলি, জীবনটাকে নিয়ে না অন্যভাবে কিছু ভাব। কারণ অনেক লম্বা জীবন, মেয়েটা ছোট, এভাবে কিন্তু চলাটা খুব মুশকিল। থাক না, আমার জীবন তো, আমি নয় ভাববো। সেটা নিশ্চয়ই তোর জীবন তুই ভাববি, কিন্তু জানিস তো ভূমি, একা মহিলার জন্য না সমাজটা খুব ঠিক না। সুযোগ নেওয়ার লোকের অভাব হয় না। সেই সুযোগটা তো তুইও নিতে পারিস। ভূমি, তুই এতদিন আমাকে এই চিনলি? দেখ, আমি তরুণকে যেভাবে চিনে গেছি, এরপর আর কাউকে চেনার বাকি নেই আমার। হ্যাঁ, এই একটা ব্যাপারে তোর সঙ্গে এগ্রি করি, চেনার ব্যাপারে তোর একটু শর্ট হ্যান্ড আছে। সত্যি বলছি, আগেও মানুষ চিনতিস না, এখনো চিনিস না। কোনদিন যদি দরকার পড়ে জানাস, পাশে ছিলাম, কাছেই থাকবো। আর হ্যাঁ, একটা স্কিল আপ কর, কি বলতো, মানুষ চেনার স্কিল। তোর খুব এই স্কিলটা কম আছে, ওয়ার্ক অন ইট। হ্যালো, কৃষ্ণ, কে? ইন্দ্রদা বলছি রে। ও ইন্দ্রদা, কেমন আছো? কেমন আছো? আমি ভালোই আছি রে। আমিও ভালোই আছি। হ্যাঁ, তুমি আমার বাড়িতে এসেছিলে। হ্যাঁ, আমি গেছিলাম তোমাদের ওখানে।
ভূমির সঙ্গে দেখা হয়েছে। তোমার সঙ্গে দেখা হলো না, শুনলাম ভূমি নাকি তোমার সঙ্গে ঝগড়া করেছে। ঝগড়া? দেখো, ঝগড়া কি আছে, ঝগড়ার কিছু হয়নি, এমনি কথা হচ্ছিল, পুরনো বন্ধু। তুমি তো জানো ডিভোর্সের পর ও খুব মানসিকভাবে ভেঙে পড়েছে। জানি গো, সবই জানি, আমি শুনেছি। এখন কি বলি বলো তো বাবা, আমি তো দেখো ভালোভাবেই কথা বলতে গেছিলাম, কিন্তু ভূমি যে কথাটা বললো সেই কথাটা তো মানে কি বলবো আর। সে কি? ও কি বলেছে তোমায়? কি বলেছে? আমি নাকি সুযোগ নিতে এসেছি একা পেয়ে। তুমি কৃষ্ণগুপ্তকে চেনো দাদা, আমি সুযোগ নিতে যাব? আমি ও- ওর কথাটা কিছু ছাড়ো। মনে করো না গো। আমি সব জানি দাদা, মন খারাপ, কি পরিস্থিতির মধ্যে যাচ্ছে, কোনটাই অজানা না, আমি শুনেছি। তো ওনার সঙ্গে ডাইভোর্স হওয়ার পর ও কি অবস্থার মধ্যে যাচ্ছে, কি হচ্ছে, আমি সবই জানি। কিন্তু কি দাদা, একতরফা না কোনো কিছু হয় না। সাহায্য তাকেই করা যায় যে সাহায্য নিতে চায়। আমি যতই হাত বাড়িয়ে রাখি, ভূমি যদি ওর হাতটা না বাড়ায় তাহলে কিছুই সম্ভব না। তুমি ওর হাতটা একটু ধরো প্লিজ। আমি পাশে থাকা? আমি তখনও ছিলাম দাদা, তুমি সবই জানো, আজও আছি। আমি আর কোথায় যাব? মথুরা ছেড়ে দ্বারকা তো আমার আর যাওয়া হয়নি, আমি এখনো সেই যমুনারই কিনারে। শ্রীরাধিকা যদি আসে, কানাসকে সেখানেই পাবে। এই কৃষ্ণ রুক্মিণীর কাছে যায়নি, না কোনোদিন যাবে। যাই হোক, এসব কথা কি প্রাসঙ্গিকতা আছে আমি জানি না। তোমরা এই বাড়িতে ভালো আছো তো সবাই? বৌদি যদি বাচ্চা সব ভালো আছে তো? রাখি দাদা, ভালো থেকো। কিরে ভূমি, তুই এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু না দাদা, আসলে কি বলতো, আমি বড় একা হয়ে গেছি। হ্যাঁ রে, শুনলাম তুই নাকি কৃষ্ণর সঙ্গে ঝগড়া করেছিস। আর বলো না দাদা, কৃষ্ণ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। সে তো খুব ভালো কথা, তোরা দুজনেই খুব ভালো বন্ধু, তুই ওকে বিয়ে করতেই পারিস। না দাদা, সেটা আর সম্ভব নয়। দেখ, জীবনে চলার পথে এমন কিছু কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হয় যেটা আমরা কল্পনাও করতে পারি না। দাদা, তুমি বুঝতে পারছো না আমার মনের কথাটা। দেখো, আমি এমনিতেই এক ভুল পরিস্থিতির শিকার হয়েছি, হ্যাঁ, দ্বিতীয়বার আর সে ভুল পরিস্থিতির শিকার হতে চাই না গো। তোর নিজের ভবিষ্যৎ, বাচ্চাটার ভবিষ্যতের কথা একবার ভাববি না? দাদা, তুমি জানো না আমার মনের মধ্যে কি চলছে, আমার কি অবস্থা। আমি কাউকে বোঝাতে পারছি না, আর তুমিও বুঝতে পারছো না। ওরে পাগলি, শোন, মথুরাতে কি কেবল কংসই ছিলেন? স্বয়ং রাধা মাধবও তো ছিলেন। তো আমি বলছি, তুই কৃষ্ণর হাতটা ধর এবার। ওটাই তো ভয় দাদা, সত্যি কি আমি আবার পারবো? পারবি ভূমি, পারবি, আমার বিশ্বাস তুই পারবি। তুই স্বয়ং ঈশ্বরের উপরে ভরসা রাখ, দেখবি তিনি তোকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। কৃষ্ণ, তোমায় একটা গুড নিউজ দিই, ভূমি বিয়েতে রাজি হয়ে গেছে। আমার যে কি আনন্দ হচ্ছে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। খুব আনন্দ পেয়েছি গো ভূমির এই সিদ্ধান্তে, আমি খুব খুশি হয়েছি। ভূমি, আমাদের বাড়ি কাবেরী, কেমন লাগছে? কাবেরী,
তোর আজকে রেজাল্ট ছিল না? তা কেমন হলো রেজাল্ট? ভালোই আছে, এবং প্রত্যেক বছর পড়ি সব কিছুতে A+ নিয়ে আসছি। বাহ, খুব ভালো। তা সব বিষয় কি কি নাম্বার পেলি মা? দেখো মি রেজাল্ট। বাহ, কি ভালো মার্কস এসেছে রে মা, খুব ভালো লাগলো। তোর তো একটা গিফট পাওনা আছে, বল বল কি চাই তোর? হ্যাঁ হ্যাঁ, এই ফাঁকে বাবার কাছ থেকে বাগিয়ে নে আর কি। বল মা বল, তোর কি চাই বল, কি আন লাগবে বল, কি আনবো বল তোর জন্য বল। এই মিস্টার গুপ্ত, তুমি আমার বাবা না, তখন বাবা হতে পারবে না। আমার তোমার কাছে কিছু চাই না, কিচ্ছু না। হ্যাঁ, কে? কাবেরী শোন, তোর সাথে আমার কথা আছে। কি রে কাবেরী, তোকে আমি ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ বলো। তোর দিন দিন কি অবস্থা হচ্ছে? তুই তোর ইচ্ছা মতো বাড়ি যাওয়া আসা করছিস, সময় কোনো জ্ঞানগম্য নেই। এটা বাড়ি নাকি হোটেল? তুই কি ভেবেছিস তুই যা ইচ্ছা তাই করে যাবি? ও কাম অন মা, আমার একটু দেরি হয়েছে তো তাতে কি এসে যায়, কি প্রবলেম? তোমার মতন তো আর লোক পাল্টে যাবে না। আর তোমার হবু জামাই, জানো তো তনুজ ছিল, তনুজ থাকবে, তনুজই আছে। লাভ ইউ মা। ও হ্যাঁ, আর একটা কথা, তোমার লাইফের চয়েস তো একদমই ভালো না, তাই আমার লাইফের চয়েস আমি নিজেই করব। মাই লাইফ মাই চয়েস। কাবেরী, তুই কি সব বলছিস আর কেন না বলছিস? আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি তোর রসপত্র কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। বেরিয়ে আমার চোখের সামনে থেকে একদম, তুই বেরিয়ে যাবি, যা চলে যা। তুমি এসব কি করছো? চেঁচামেচি হচ্ছে কি গিয়ে, ব্যাপারটা কি? তুমি দেখতে পাচ্ছ ওর ব্যবহারটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে, ওর আচরণ কেমন হয়ে যাচ্ছে, দেখো ভালো করে একবার। আরে তুমি সবসময় কাবেরীকে এরকম ভাবে বলো কেন? এত শাসন করবে বড় হচ্ছে তুমি, এটা দেখো এমনি তো ছোট, ও তো মানে আমাদের তো সন্তানের বাবা, তুমি কেন সবসময় মানে ওকে ওভার শাসন করছো ভূমি? আর তুমি নিজের মাথাটা ঠান্ডা করো। দেখো একটা বয়সের পর না ছেলে মেয়েকে এত শাসন করতে গেলে হাতের বাইরে চলে যায়। আমার কথা বোঝো, এরকম করো না ওকে, ওর মতো তুমি নিজের মাথাটা ঠান্ডা করো ভূমি, আমাদের বয়স হচ্ছে, একটু বোঝো। না কৃষ্ণ, এরকম হয় না, এরকম চলে না। তুই বুঝতে পারছো না দিনের পর দিন ভুলটা বাড়ছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি কাবেরী হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ। ভূমি ভূমি মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, তোমার শরীর ঠিক নেই, মাথা ঠান্ডা করো, সব ঠিক হয়ে যায়, আমি বলছি তো শোনো, মাথাটা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। কি রে? আরে তুই কখন এলি? এই তো, বল। এই কেমন আছিস? চলছে। ও, এক মিনিট। ব্রু, তারপর এই তোর খবর বল। মনে পড়ে না বল আমাকে? কেন পড়বে না? সেই ওহো, বল তুই বল। বল না তুই। আমি তো বলতেই থাকি, আজকে তোকে শুনি। তুই দাঁড়া তো। হ্যাঁ, কি হয়েছে বলো, মরে তো যায়নি, রাখো। শোন কাবেরী, একটা কথা বলবো। বল। তুই মায়ের সাথে এভাবে কেন কথা বলছিস? দেখ তনুজ, আমার অলরেডি দুটো বাবা আছে, তুই আর 3 নম্বর বাবা হওয়ার চেষ্টাটা করিস না। দেখ ওভাবে বলিস না, মা হয় চিন্তা হয় তো বল। তুই যখন মা হবি তোরও চিন্তা হবে। কেন হবি না নাকি? মরণ।
बेटी, पिछले बार में मैंने तुमको जो तालीम दिया ना, वो राग जरा छेड़ो। ओके। बेटी बेटी, ये तुम क्या कर रहे हो? ये तो तुमको मैंने नहीं सिखाया। कोई तकल्लुफ है तो हमको फरमाओ मुझे। तो मैं क्या करूं? मुझे आता ही नहीं, मुझसे होता ही नहीं। खुश रहो बेटी, मैं और नहीं आऊंगा। ठीक है, बाय। मास्टर, अब जा रहे हो? अभी अभी तो आए हो। देखिए भूमि जी, बेटी अभी तक संगीत के लिए रेडी नहीं, तो उसको अंदर में अभी तक कोई सुर साधना नहीं है। बांग्ला में एक बात है ना, বাংলা একটা কথা আছে, বাঙালিদের আন্দারে সুর থাকে, কিন্তু বেটির মধ্যে শঙ্কা আছে। সেই শঙ্কা কাটলেই বেটি আপনা সেই ও সঙ্গীতকে খুঁজে পাবে ওর মধ্যে দিয়ে। তাই हमारी कोई जरूरत नहीं पड़ेगा, तो हमको इजाजत दे दीजिए। नहीं, मैं सब थोड़ा कोशिश तो कीजिए। नहीं भूमि जी, अभी तक नहीं, और कभी आऊंगा। खुदा हाफिज। কৃষ্ণ, কাবেরীকে নিয়ে আমি খুব চিন্তায় আছি গো। দিন দিন ওর মধ্যে যা পরিবর্তন আসছে, জানি না কি হবে। আর তার মধ্যে তুমি যা ওকে প্রশ্রয় দাও, কিছু আর বলার নেই। দেখো ভূমি, তোমার চিন্তাটা যে সম্পূর্ণ অমূলক আমি সেটা বলছি না। ও দিন দিন সত্যি খুব উদ্দণ্ড হয়ে যাচ্ছে, আর তোমার সঙ্গে তো খুবই খারাপ ব্যবহার করে, খুবই বাজে ব্যবহার করে। কিন্তু কি জানো তো, একটা বয়সের পর না ছেলে মেয়েদের বেশি আগলে রাখতে গেলে হাতের নাগালটা থেকে বেরিয়ে যায়, তখন সেটা মেনে নেওয়াটা খুব কষ্টের হয়। তুমি এই বলছো তোমাকেও সম্মান করে না, বাজেভাবে কথা বলে, সোজা মুখে কথা বলে না, আমাকে তো ছেড়েই দাও। বাবা বলে ডাকা তো দূরের কথা, কোনোদিন বাবার মতো মনেও করেনি। কিন্তু তুমি, কাবেরী তো আমার সবকিছুই না, ওর উপর তো কেউ না, না ওর উপর কোনো কিছু আছে। দেখো, ও যে পথটা আজকে বেছে নিয়েছে না, আমার দৃঢ় বিশ্বাস তোমারই তো মেয়ে, দেখবে একদিন এই পথের থেকেও নিজের ডেস্টিনেশন খুঁজে পাবে, নিজের ঠিক রাস্তাও ঠিক খুঁজে পাবে। তুমি মিলিয়ে নিও আমার কথাটা। না, ও যে রাস্তাটা বেছেছে ওটা মোটো ভালো রাস্তা নয়। ওই রাস্তা থেকে ভালো হয়ে ফিরে আসার মতো কোনো আর সুযোগই নেই যে ও ফিরে আসবে, বরঞ্চ আরো খারাপই তৈরি হবে। তোমাকে আমি বলছি, তুমি মিলিয়ে নিও, আমার ঠিক লাগছে না কিছু।
দাদা, আসো আসো। কি রে, কেমন আছিস? আমি ভালো আছি দাদা। হ্যাঁ, আমাদের বার্থডে কৃষ্ণ কোথায়? আর বলো না, সে রেডি হচ্ছে এখন। আর আমার কাবেরী মা? কি বলি দাদা, কৃষ্ণর অফিস থেকে লোকজন আসবে আর সে ঘর বন্দি হয়ে বসে আছে। জানি না দাদা কি তার কি হয়েছে। কি যে হয় বাঁচে বাঁচে দেখো কে মেয়েটা। তুমি। হ্যালো। ও হ্যাঁ দাদা, ভালো আছি। আপনি ভালো তো? হ্যাঁ হ্যাঁ, আপনার চেকটা রেডি আছে। হ্যাঁ, আপনি পাঠিয়ে দেবেন কাউকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা। দাদা, আমি একটু পরে আপনাকে ফোন করি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। কাবেরী, 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 কিরে শুনতে পাচ্ছিস না? কি হয়েছে বলো? আজকে তোর বাবার জন্মদিন আর তুই এখানে গান শুনছিস? চল আমার সঙ্গে নিচে চল। আমি ওর জন্মদিন কেন, শ্রাদ্ধতেও যাব না। কাবেরী, তুই কাকে কি বলছিস? ও তোর মার সিঁদুর, কথাটা মাথায় রাখবি। ওটাই তো সমস্যা মামা, তোমরা যেটাকে সিঁদুর মনে করো ওটা আমার বুকের সবচেয়ে বড় ক্ষত মামা, যেখান থেকে রোজ রক্ত ঝরে। জানি না তোর মনের মধ্যে কি চলছে, তবে একদিন না একদিন তুই এই ভুলটা বুঝতে পারবি রে মা। তার আগে যেন আমি মরে যাই মামা। মা, বলো। তোমার সাথে আমার একটু কথা আছে। কি বলো? আমার কিছু টাকা লাগবে। তা কত? অ্যারাউন্ড 60K। মানে? হ্যাঁ লাগবে। 60,000 টাকা? হ্যাঁ। তোর মাথা ঠিক আছে? মাথা তো ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি বন্ধুদের সাথে গোয়া যাচ্ছি। ঠিক করে কথা বল, এত টাকা নিয়ে তুই কি করবি? কি আমার লাগবে। লাগবে মানে? তুই কি ভাবছিস কি বলতো? দিনের পর দিন করে এগুলো বেড়ে যাচ্ছে, ধৈর্যের সীমা থেকে ছেড়ে যাচ্ছে বলে যাচ্ছি। বন্ধ করতে সব। আমি তোকে একটা টাকাও দেবো না। দিতে হবে। দেবো না, টাকা একটা টাকাও দেবো না। তোকে কোথাও যেতে হবে না, তোর এমনিতে বাড়ি আসার কোনো ঠিক ঠিকানা থাকে না। তুই বাড়ি থেকে এক পাও বেরোবি না, সামনে তোর পরীক্ষা না। যা, চলে যা, ঘরে চলে যা। কি ব্যাপার রুমে, কি হয়েছে? সকাল থেকে তো ঘরটা মাঝ বাঁধার হয়ে আছে, কি ব্যাপার? কি হয়েছে কাবেরী? তুমি কি করছো? দেখো, শোনো মুখে কথা কি বলছে। কি হয়েছে কাবেরী? আমি বন্ধুদের সাথে গোয়া বেড়াতে যাব, তো আমার অ্যারাউন্ড 60K লাগবে। হ্যাঁ, তো কি এ নিয়ে এত ঝগড়া করার কি আছে? ঝগড়া কি বলছো? 60K মানে বুঝতে পারছো? 60,000 টাকা চাইছো? আচ্ছা ঠিক আছে, দেখো একটা কথা বলি তোমাকে, তোমার এই সবসময় দেখেছি তুমি না সবসময় নিজের ইচ্ছে লোক চাওয়ার চেষ্টা করো। বড় হয়েছে, বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে যাবে, এত তুমি সবসময় শাসন করলে হয়? কি বাচ্চা আছে? দেখো কৃষ্ণ, এখন করো না। অনেক লোকে মাথা তুলেছো, আরে মাথা তুলো না। বুঝতে পারছো না কোন জায়গায় চলে যাচ্ছো? দিদি, তুমি কিন্তু সবসময় নিজের ইচ্ছে লোক চাকরি পেলাম, মানে কিন্তু আমারও ভালো লাগে না এই জিনিসটা, এটা বোঝার চেষ্টা করো। না, তুমি করবে না। ও তুমি? তো কি হলো তুমি এরকম হন্তদন্ত দরজা খুলে? আমি তো আসবো, আর কি আসবে এখন? না, কিছু না। কি হয়েছে বলো, এরকম করছো কেন? জানি না, কাল থেকে কাবেরী বাড়ি ফেরেনি। মানে তুমি আমাকে সেটা বলোনি? ফোন করেছিলে? আরে ফোন তো করেছি, কিন্তু ফোন ধরছে না, আমার ফোনে সুইচ অফ বলছে।
ওর কোনো বন্ধু বন্ধু কাউকে ফোন করেছিলে? না, পাচ্ছি না, কাউকে পাচ্ছি না। তনুজকে? না, পাচ্ছি না, কাউকে পাচ্ছি না। ভগবান, মেয়েটা কি করে যায় আমি কিছুই বুঝতে পারি না। সুস্থ বলছে, আমি দেখি বাইরে। কি রে কাবেরী, এটা কি? হ্যাঁ, কি এটা কেন আমি তোর বাড়ি আসতে পারি না? আরে সেটা কথা না, দ্যাটস নট দ্য পয়েন্ট। তুই আমার বাড়ি আসতেই পারিস, কিন্তু বাড়িতে না বলে চলে এসেছিস। হ্যাঁ, না বলে চলে এসেছি। কেন? আমি থাপ্পড় মেরেছি। হ্যাঁ, মিস্টার গুপ্তকে। তুই পাগল? তুই আঙ্কেলকে কেন থাপ্পড় মেরেছিস? তো আমি তো কাজটা করে ফেলেছি। তোর কিন্তু এটা তুই বড় অন্যায় করছিস, এটা তুই পরে রিয়েলাইজ করবি। আর তোকে আমি ফোনে পাচ্ছি না কেন? আমার ফোনটা তো সুইচ অফ, তুই পাবি কি করে? তার মানে আন্টিও ফোন করেছে, আন্টিও তোকে ফোনে পাইনি? না, তাহলে তোর এখন কি করা উচিত? যাওয়া উচিত। তো প্লিজ যা, প্লিজ। এ ভাই ওখানে কাটা পড়ে যায় 2 নম্বরে ভাই, 2 নম্বরে একটা মেয়ে ভাই। মিস্টার গুপ্ত, আমি কাবেরী, আমি ঠিক আছি। ওঠো কৃষ্ণ, এই তো কাবেরী, ওঠো, এই তো কাবেরী, এই যে আমার সঙ্গে। ওঠো, আমি ঠিক আছি। আমি ঠিক আছি। ওঠো, এই তো কাবেরী। কাবেরী, বাবাকে নিয়ে এক্ষুনি বাড়ি চলে যা, দেরি করিস না আমার। হ্যাঁ, আমরা যাচ্ছি, নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি চল। চলো। May I come in, Mr. Gupta? কাবেরী, তোমাকে দিয়ে পেপারে একটা সাইন করানো ছিল। পেপার? হ্যাঁ দে। তুমি জিজ্ঞাসা করবে না এটা কিসের পেপার? এটা তো বাড়ির দলিলও হতে পারে, বা এমন কোনো কিছু কাজ করলাম তুমি আর মা যাতে মুখ দেখাতে না পারো। তুই এরকম কাজ কেন করবি? দে, কি আছে, আমি সই করে দিচ্ছি।
তুমি এরকম কেন বাবা? বাবা? কি বললি? তুই কি ঠিক শুনছি? বাবা বললি আমাকে? এটা বেরি? হ্যাঁ বললাম বাবা। তুমি এরকম কেন বাবা? যখন যা চেয়েছি তাই দিয়েছো, কেন আমাকে শাসন করোনি? আমি তো একটা জানোয়ার মেয়ে হয়ে গেছিলাম, কেন আমাকে বলোনি? বলো কেন তুমি এরকম? আমার কথা মুখ থেকে পড়ার আগে তুমি সমস্ত আবদার পূরণ করেছো। আমি যখন যা চেয়েছি তুমি তখন তাই দিয়েছো, কেন বাবা কেন? হ্যাঁ, আমি যখন যেখানে গেছি কখনো তুমি ভালো দাওনি, তুমি কেন এরকম করেছো? কেন শাসন করোনি আমাকে? একটা কথা বলবো বাবা, রাখবে? বলবো, বল। হাত জোর করে বলবো বাবা, রাখবে তো? তোকে আর না দেওয়ার আমার কি আছে? বলবি আমাকে, তবে মুক্ত করে নাও বাবা, আমাকে তুমি দত্তক নাও। সত্যি বলছিস? হ্যাঁ বাবা, সত্যি বলছি। দত্তক নেবে বাবা, বলো না। কি হয়েছে? বলছি শোনো, কাবেরী বলছে আমার জন্য ওকে দত্তক নিয়ে আমার কাবেরী গুপ্ত লেখে আছে আমার সঙ্গে হ্যাঁ বাবা,